হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। যারা এই চ্যানেলটা নতুন দেখছো তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিও। আজ আমি বানাবো দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি যা যা করব তা তোমরা দেখো আমি কিভাবে বানাই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল এখন গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর আমি তাতে স্টিক লাগিয়ে রেখেছি যাতে চিংড়ি মাছগুলো সোজা সোজা থাকে। তো আমি সব একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ভাজতে দেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টিয়ে ভেজে নেব। আস্তে আস্তে ভাজতে হবে, নইলে সব ভেঙে যাবে। আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা একটা করে। বাকি মাছগুলো এইভাবেই ভেজে নিয়েছি। এখন সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব তেজপাতা সামান্য। ভালোভাবে একটা গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, মাঝে মাঝে নাড়াচাড়া দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা আদা রসুন আর সামান্য টমেটো দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। মাঝে মাঝে নাড়তে থাকবো, নইলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ সময় ধরে ভাজতে দেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। আবার মিশিয়ে নেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আবার ভাজতে থাকব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালোভাবে আবার মিশিয়ে নেব যাতে লবণটা ভালোভাবে ঢুকে। টমেটোটা হালকা হাতে চেপে দেব যাতে গলে যায় তাড়াতাড়ি। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর দেব পরিমাণ মতো লঙ্কা। আর দেব সামান্য পরিমাণে জিরা পাউডার। এখন ভালো করে নেড়েচেড়ে নেব।
এই অবস্থায় মশলা পুড়ে যেতে পারে, সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটা না পুড়ে। তারপর ভালোভাবে আবার মিশিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তেল এখন ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেব দুধ। ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এবার ফুটতে দেব। আমার নুনটা একটু কম ছিল, আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে আরেকটু নুন। এবার ফুট এসে গেছে ভালোভাবে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। আবার ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। আলতোভাবে মেশানো হয়ে গেছে। এখন 2 মিনিট ভালোভাবে ফুটতে দেব। এবার আমার রান্নাটা হয়ে গেছে। দেখো, আমি নামিয়ে নিয়েছি। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে, তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো। দুধ দিয়ে মালাইকারিটা ভালোই লাগে খেতে, তোমরাও বানিয়ে দেখতে পারো। আমরা এইভাবে বানিয়ে অনেকবার খেয়েছি, খেতে খুব সুন্দর হয়। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো।